প্রত্যেকটা বাতাসা দেখুন কতটা বড় বড় ফোলা এবং প্রত্যেকটা একসাথে 14টা নজল থেকেই দেখতে পাচ্ছ বাতাসা কিন্তু ফুল ওভেন, মানে এদের অনেকটা বড় প্রোডাকশন হাউস, এই জন্য আপনাদেরকে কমে দিতে পারছে। তৈরি মেশিনটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, মোটর, এটা কিন্তু পিওর স্টিল এবং রিপেয়ার করে দেওয়া হয়, এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না। তেল পেপারটা যতক্ষণে আসছে এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু সবথেকে বেস্ট কোয়ালিটির চিনি। মানে মিস্ত্রি পাঠিয়েছে, সব রকম ট্রেনিং করিয়ে। মানে সুযোগ সুবিধা কি মনে করছেন? একদম বাতাসা ফ্যাক্টরিতে আজকে কিন্তু আমরা এসেছি। তোমরা এখান থেকে মেশিন পারচেস করতে পারবে, তার প্রসেস কেমন রয়েছে, তোমরা কিভাবে এই ব্যবসা করবে তার পুরো আইডিয়াটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু বিভিন্ন খুঁটিনাটি তথ্য থাকে বিজনেসের, সেইগুলোও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কোথায় রয়েছে এই জায়গা, তোমরা আসবে কিভাবে, কোথায় কোথায় আউটলেট রয়েছে, তোমরা কোথা থেকে মেশিন পারচেস করতে পারবে, এভরিথিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আমি এসেছি কর্মকার মেশিনারির প্রোডাকশন হাউসে। আমি আজকে আপনাদের দেখাবো মেশিনগুলো কি করে তৈরি হয় এবং এই মেশিনগুলো মানে যে কোনো আপনাদের যে কোনো, এখন তো কাজের অবস্থা ভালো না, তো চাকরি এখন প্রায় পাওয়াই যায় না, তো নিজের ব্যবসা শুরু করলে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনারা এখান থেকে মেশিন নিতে পারেন সব থেকে কম কস্টে, মানে বাইরে থেকে নিতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হবে, কিন্তু এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই তৈরি হচ্ছে এবং খুব কম খরচে আপনি নিজের ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন। আমি দেখাবো প্রোডাকশন হাউসের কাজের বিভিন্ন জিনিসগুলো। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ওভেন, মানে এদের অনেকটা বড় প্রোডাকশন হাউস, এই জন্য আপনাদেরকে কমে দিতে পারছে এবং ভালো কোয়ালিটির জিনিসটা পাবেন, যেটা কিন্তু এরা কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে, আপনারা ফোন করে যে কোনো প্রবলেম হলে এদেরকে ফোন করলে এরা সঙ্গে সঙ্গে সারিয়ে দেন। আচ্ছা, এখানে এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাতাসার স্ট্রাকচার, যেগুলোর মানে বাতাসার যে মেশিনটা হয় তৈরি, তার জন্য কি মানে বিভিন্ন রকম প্রপস স্ট্রাকচার লাগে, তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরও দেখাবো একটা তৈরি মেশিন আপনাদেরকে দেখাই। এই মেশিনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, এগুলো ডেলিভারি হবে তাই জন্য তৈরি হয়ে গেছে, তাই আপনাদের পুরো ফুল তৈরি মেশিনটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। মোটর এবং সব কিছু কিন্তু ব্র্যান্ড নিউ, এরকম নয় আপনাদেরকে পুরনো মাল কম দামে গুছিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু নয়, সম্পূর্ণ নতুন মাল নিজেরা ম্যানুফ্যাকচার করছে বলে আপনাদেরকে, মানে যাতে আপনারা নিজেরা স্বনির্ভর হয়ে উঠতে পারেন, সেই কারণে কিন্তু এই দাদা এই চেষ্টাটা করছেন। পিওর এটা হলো ট্যাঙ্ক, এটার মধ্যে বাতাসা যে গুড়টা গোলানো হয় এবং এটার মধ্যে ঢালা হয়, এটা কিন্তু পিওর স্টিল, এটা কিন্তু 304 পিওর স্টিল, যেটা হলো মানে সব থেকে ভালো। তো এখানে যে প্রোডাক্টটাই ব্যবহার করা হয় কিন্তু প্রত্যেকটা খুব ভালো। এবার দেখতে পাচ্ছেন এটাও ডেলিভারি হবে কিছুক্ষণের মধ্যেই, লোক আসছেও, এবং এটা কিন্তু পুরোটা তৈরি, শুধু এখানে বেল পেপারটা বোধহয় আটকাতে হবে। মোটরটা মানে সব কিছু কিন্তু নিউ, মানে এরকম নয় আপনার কাছে গেল তখন দেখলেন যে এগুলো পুরোনো জিনিস দিয়ে তৈরি, এরকম নয়, সমস্ত কিছু নিউ এবং নতুনভাবে তৈরি হচ্ছে, আমরা সেটাও দেখাবো। এই যে দেখুন, এখানেই তৈরি হয় এবং আমাদের এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো সেখানেও আপনারা এগুলো পাবেন। এটা যে পিওর স্টিল, তো এই কারণে কিন্তু এই ম্যাগনেটটা আটকাবে না, এই যে পড়ে যাবে, ম্যাগনেটটা পড়ে গেল, হ্যাঁ ম্যাগনেটটা কিন্তু পড়ে যাবে। এটা পিওর স্টিলের এবং এটা কিন্তু 20 বছর পরেও সেম থাকবে যেরকম আছে আজকে। এইটা আবার লোহা, তো এটাই কিন্তু ম্যাগনেটটা আটকে যাবে। তো আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটিটা, এবং আপনারা চাইলে আপনারা এখানে এসে ভিজিট করে দেখুন, দেখে পছন্দ হলে তারপরে কিনবেন, এরকম নয় যে আপনাকে আসলেই কিনতে হবে। বিস্কুটের ওভেন, এটা পুরো তৈরি হয়ে গেছে, এই ওভেনে একবারে আপনারা অনেকগুলো বিস্কুট যাতে বেক করতে পারেন, সেই জন্য এটা প্রিপেয়ার হয়ে গেছে। আচ্ছা, SMPS, এটা 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের আছে। আচ্ছা, এটা আছে বোর্ড, এটার মধ্যে আপনারা দেখুন এখানে সমস্ত মানে পুরোটা এখানে তৈরি হয়, আপনারা এখানে দেখতে পারবেন সমস্ত জিনিসপত্রগুলো। পুরো সেটআপটাই পুরো একটা বক্সে রেডি হয়েছে। আচ্ছা, এখানে ইনি তৈরি করেন এই SMPSটা, আপনারা দেখে নিন, এবং নিজে হাতে বানানো হয়, এটা কিন্তু কোথাও থেকে আসছে না, এটা নিজেরাই এনারা বানান এবং নিজেরা বানিয়ে এরা বেচেন, তো সেই কারণে এরা কিন্তু কস্টটা অনেক কমে আপনাদেরকে বেচতে পারে। আপনাদের মনে হতে পারে যে এই জিনিসটা আমাদের কদিন টিকবে, কোনো টেকসইয়ের গ্যারান্টি আছে কিনা, তো সেই ব্যাপারে আমাদের দাদা বলে দেবেন। তো এই SMPS এগুলো হচ্ছে প্যানেল বোর্ড, আর এই প্যানেল বোর্ডের মোটামুটি 5 বছর চলে যায়, আর যেগুলো যদি সম্ভবত এগুলো খারাপ হয় সেগুলো রিপেয়ার করা হয় এবং রিপেয়ার করে দেওয়া হয়, এখানে কোনো এক্সট্রা কোনো চার্জ লাগে না। আচ্ছা, মানে বিনা মোটামুটি তোমাদের তো পুরো প্রোডাকশনের জায়গাটা দেখিয়ে দিলাম, কত জিনিস তৈরি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। ইচ্ছা করছে যে এটা তৈরি হবে কি করে, সেই প্রোডাকশনটাও দেখাবো, একেবারে কিন্তু বাতাসা তৈরি হয়ে বেরোবে। চলো সেই আউটলেটে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পুরো প্রসেসিংটা হচ্ছে। তখন আমরা দেখাচ্ছিলাম যে ফ্যাক্টরিতে কি করে তৈরি হয়, এবার দেখাচ্ছি বাতাসাটা আসলে কি করে তৈরি হয়। দেখুন, চিনিটা ঢালা হচ্ছে, এর মধ্যে গুড়ের চাশনিটা ছিল, প্রথমে গুড়টা দেওয়া হয়েছিল, তারপরে চিনিটা দেওয়া হলো এবং এরপরে এটাকে কন্টিনিউ নাড়তে হয়।
চাশনিটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা প্রসেসটা দেখাবো। এই চিনিটা কিন্তু সবথেকে বেস্ট কোয়ালিটির চিনি, S30 চিনি। এই চিনিটা খুব মিহি হয়, এই কারণে বাতাসাটা কিন্তু খুব ভালো হয়। এবং এই চিনিটা দিয়ে যদি বাতাসা করেন তাহলে আপনার কোয়ালিটিযুক্ত বাতাসা পাবেন। আর অন্য চিনি হলে কোয়ালিটিটা ভালো হবে না, আপনি বিক্রি করতে পারবেন না। সেই কারণে অবশ্যই আপনারা যখনই বাতাসা বানাবেন S30 চিনিটা কিন্তু ব্যবহার করবেন। আপনারা দেখছেন চাশনিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এই গরম গরম চাশনিটাই আমরা এটার মধ্যে ট্যাঙ্কটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে কন্টিনিউ এটাকে নাড়তে হবে। কেন নাড়তে হবে? যাতে এটা লেগে না যায়। আর যত ফুলবে, যত ফেনাটা হবে, নাড়ার ফলে ফেনা হবে, তাতে বাতাসটা আরও শক্ত হবে এবং ফুলবে এবং ভালো হবে। এখানে দেখুন, এইখানে বোর্ড আছে। এই হাইড্রোলিকটা চালু করার পরে তারপরে ধীরে ধীরে এই চাশনিটা ঢালার পরে আমরা এটা একটা খুন্তি থাকে, একটা খুন্তি দিয়ে সেটা দেখানো হবে আপনাদের যে ওটাকে ফাটানো হবে। ফাটানোর পরে তারপরে ওটা খুলে দেওয়ার পরে ডপিংটা শুরু হবে। মানে এটা কিন্তু বহুদিন পুরনো মেশিন, তবুও কিন্তু সেম আছে, প্রায় নতুনের মতো। আপনারা দেখতে পারেন এই যে এটা হলো সিলিকন বেল্ট। এই সিলিকন বেল্টটার এটাও কিন্তু 20 বছরের গ্যারান্টি আছে। এটার উপর মানে এটা যথেষ্ট হিট সহ্য করতে পারে। এই কারণে গরম গরম যখন বাতাসাটা পড়ছে কিন্তু এই বেল্টে কিন্তু কিছু হচ্ছে না, এই কারণে এটা দেওয়া। এবং এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু শুকিয়েও যাচ্ছে, পুরোটা শুকিয়ে পড়তে পড়তে ততক্ষণ পুরো কিন্তু শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দিদি গুছাচ্ছেন। তার থেকে শুনে নেব ইনি যে এই জিনিসটা কিনেছেন, এই যে প্রোডাক্টটা কিনেছেন, এই মেশিনটা কিনেছেন, তাতে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সেটা বলুন। প্রথমে আমি ইউটিউব চ্যানেল দেখে আমার মানে বিজনেস করাটা ইচ্ছে হলো। তারপর আমি দাদার কাছে যাই। দাদা আমাকে মেশিন আমি দেখেছি, প্রোডাকশান দেখে আমার মেশিনটা নিলাম। মেশিন নেওয়ার পর দাদা আমাকে সব রকম মানে মিস্ত্রি পাঠিয়েছে, সব রকম ট্রেনিং করিয়ে শিখিয়ে দিয়েছে। তারপর আমি বাতাসা মানে এখান থেকে এই কোম্পানি থেকে আপনাদের হাতে ধরে শেখানো হয়। হাতে ধরে শেখানো হয়েছে, তারপর আমি এই বাতাসা তৈরি করছি। একদম বিনামূল্যে শেখানো হয়। কারণ একটা মেশিন কিনলেই তো হয় না, সেটাকে কি করে আপনি চালু করবেন, কি করে আপনি বিজনেসটা করবেন, সেটাতেও তো একটা শিক্ষার দরকার হয়। সেটা কিন্তু এই কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়, আপনাদের গাইড করে দেওয়া হবে সমস্ত রকমভাবে। যে দাদা এটা কি করছেন, এটা যদি একটু বিস্তরে বলেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, কারণ এইটার জন্যই অনেক পাক নষ্ট হয়ে যায়, মানে এই চাশনিটা নষ্ট হয়ে যাবে। এটা জল, সাদা প্লেন জল, ঠিক আছে, জল দিয়ে এরকম সাইডটাকে মুছে নিতে হবে কিছুক্ষণ পর পর, যাতে সাইডটা লেগে না যায়। লেগে গেলে কি হবে, পাকটা নষ্ট হয়ে যাবে, জড়িয়ে যাবে। সেইটা মানে সেটা থেকে আর বাতাসা তৈরি হবে না। এটা খুব তো কিছু কিছু ব্যাপার আছে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে আপনাদের বাতাসাগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাতাসা হবে। এই যে পাকটা হচ্ছে দেখছেন, চাশনিটা প্রায় রেডি। এবার আমরা এটাকে ঢালবো। এটা কিন্তু 15 কেজির পাক হচ্ছে। এবার পাকটা ঢালা হচ্ছে দেখুন। এই ফ্যানাটা কিন্তু খুব জরুরি, ফ্যানাটার জন্য বাতাসটা কিন্তু ফুলবে। এটা কিন্তু এই যে দেখছেন গ্যাসটা জ্বলছে, এর ফলে বাতাসের এই যে গুড়ের যে চালটা হচ্ছে এটা কিন্তু গরম থাকবে। আর গরম থাকার ফলে এটার ফ্যানাটা যখন এই যে নাড়ার ফলে ফ্যানাটা হবে এবং তারপরে যখন এটা ডপিং হবে তখন কিন্তু ধীরে ধীরে ফুলতে থাকবে এবং ভালো হবে। হাইড্রোলিকটা দেখো চালানো হয়ে গেছে, জাস্ট এটা উপর দিকে উঠবে। পেপারের উপর ডপিংটা হবে এবং একটা লাইনে কিন্তু 14টা করে বাতাসা আপনারা পাবেন। কিন্তু বেলটা চালু করে দিতে হয় যাতে বাতাসাটা এগিয়ে যায় একবার করে হওয়ার পরে। বাতাসা পড়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। পুরো 14টা নজেল থেকেই দেখতে পাচ্ছ বাতাসা কিন্তু পড়ছে। আর প্রথমে এরকম ছোট ছোট বাতাসা দেখতে পাবে, এরপরে কিন্তু সব বড় বড় বাতাসা বেরোবে। যত পিছন দিকে যাবে বাতাসার কিন্তু কোয়ালিটি এবং সাইজ বাড়বে। লাইনের সাইজগুলো দেখুন, প্রত্যেকটা লাইনের সাইজ কিন্তু খুব সুন্দর এবং গোল গোল হচ্ছে। এই বাতাসার সাইজগুলো দেখুন, এটা কিন্তু হাতে করা যাবে না, এটা একমাত্র মেশিনেই সম্ভব। এতটা ফোলা এবং এতটা সুন্দর। এবং এই মেশিনের কিন্তু প্রত্যেকটা বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন, কাছ থেকে একটু দেখাবো। প্রত্যেকটা বাতাসা দেখুন কতটা বড় বড় ফোলা এবং প্রত্যেকটা এক সাইজ মিডিয়াম সাইজ। প্রচণ্ড গরম, তো হাতে তুলে দেখাচ্ছি। প্রত্যেকটা বাতাসা কিন্তু গোল গোল এবং খুব সুন্দর সাইজের হচ্ছে। এবং দেখতে পারেন পরপর পড়ছে এবং এগুলো কিন্তু শুকিয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যেই, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বেল পেপারটা যতক্ষণে আসছে এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এটা হলো মানে সঙ্গে সঙ্গে রেডি প্রায়। এরপরে প্যাকিং শুরু হবে এবং আপনারা দোকানে দোকানে সেল করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ব্যবসাটা করছেন এটা কিন্তু নিজের, কারণ এটা কিন্তু বেচতে আপনাকে হবে। মেশিনের এইটা হলো সবথেকে ভালো ব্যাপার যে প্রত্যেকটা সাইজ কিন্তু একরকম এবং খুব ভালো। দেখুন প্রত্যেকটা সাইজ দেখুন কতটা বড় বড় করে বাতাসা হচ্ছে এবং এটা কিন্তু একমাত্র কর্মকার মেশিনেই আপনারা পেয়ে যাবেন। ট্যাঙ্কটা দেখুন, ট্যাঙ্কটায় কিন্তু খুব মানে লেগে লুগে অল্প একটু পরিমাণ মাত্র প্রোডাক্ট রয়েছে, বাকি কিন্তু সমস্তটা বেরিয়ে গেছে। এবং এইটা কিন্তু আপনারা আবার ব্যবহার করতে পারবেন, এটা নয় যে এটা পুরো মানে নষ্ট। এটা কিন্তু আবার যখন নতুন চাশনিটা বানাবেন তার মধ্যে যখন গরমে দিয়ে দেবেন আবার কিন্তু এটা সেমভাবে আপনি প্রিপেয়ার করতে পারবেন এবং আবার সেমভাবে বাতাসা তৈরি হবে।
মেশিন দেখলাম, তারপরে দেখলাম কি করে তৈরি হয়। এবার আমরা দেখবো কাস্টমার রিভিউ কি আছে, মানে এরা নিতে এসছেন এবং এদের কোনো রকম প্রবলেম হয়েছে কিনা, কিরকম কি সুবিধা পেয়েছেন সেটা জেনে নেবো। মানে কি করে আসলেন আপনারা ওখান থেকে? আমরা ক্যানিং থেকে শিয়ালদা এসছি, শিয়ালদা থেকে তোমার ব্যান্ডেলে এসছি, ব্যান্ডেল থেকে তো দাদারা গাড়ি পাঠিয়ে নিয়ে আসলো। এনাদের এই সুবিধাটা আছে যে এনারা কিন্তু গাড়ি পাঠিয়ে আপনাদেরকে যথাস্থানে নিয়ে আসেন, যাতে আপনাদের কোনো রকম ভুল ভ্রান্তি না হয় বা অন্য জায়গায় না চলে যান। সুযোগ সুবিধা কি মনে করছেন? ঠিকঠাক সমস্যা নেই। থ্যাংক ইউ। দেখলাম একই সেম। হ্যাঁ, মানে আপনারা যা ভিডিও দেখছেন এরকম না যে এখানে আসলে সম্পূর্ণ অন্যরকম মানুষ, এবং এনাদের বিহেভিয়ার খুব ভালো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এদের বিহেভিয়ার কেমন লেগেছে? খুবই ভালো। আপনি বলুন। খুবই ভালো। এদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো। আপনারা আসলে মানে সঠিক জায়গায় এবং নিজস্ব পুঁজিতে এবং মানে নিজের দমে বিজনেস করতে পারবেন, এইটুকু বলতে পারি। জিনিস তো তোমরা দেখে নিলে পুরো প্রসেসিং, তোমাদেরকে অ্যাড্রেস, লোকেশন, কোথায় কোথায় দাদার আউটলেট রয়েছে, কিভাবে যোগাযোগ করবে, সমস্ত ডিটেলস কিন্তু দাদাই দিয়ে দেবে। আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমাদের কারখানাটা হচ্ছে দাদা ব্যান্ডেল। যারা আপনারা উত্তর 24 পরগনার লোকরা ভিডিওটা দেখছেন, আমাদের দমদমে ব্রাঞ্চ আছে, ঠিক আছে, আমাদের বরানগরে ব্রাঞ্চ আছে, অসুবিধা হবে না। দক্ষিণ 24 পরগনার লোকের জন্য বজবজ আছে, মেদিনীপুরের লোকের জন্য মেদিনীপুরের মেচেদা আছে, মেচেদা ব্রাঞ্চ আছে আমাদের, আর হুগলির লোকের জন্য তো আমাদের ব্যান্ডেল আছেই। উত্তরবঙ্গের ভাই বোনেদের জন্য আমাদের কুচবিহারে ব্রাঞ্চ আছে, শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে, কোনো প্রবলেম হবে না। আমাদের ফোন নম্বর হচ্ছে 7449854090। আপনারা যারা আসাম থেকে আমার দাদারা আসবেন, ঠিক আছে, কামরূপ গাড়ি ধরে ব্যান্ডেলে নামবেন, রাত যদি 3টে 3:30 সময় আসেন, এই সঞ্জীব কর্মকার জবান দিচ্ছে, আমার লোক ফোন ধরবে, আমি না ধরি, আমার স্টাফ সবসময় রেডি থাকে, আপনাদের কোনো অসুবিধা নেই। আর একটা কথা ভিডিও শেষ হওয়ার আগে বারবার করে বলছি, মেশিন দেখলেই যে নিতে হয় এমন কোনো ব্যাপার নেই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। এখানে ইনফরমেশন, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটি পরবর্তী ব্লগে।